মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছেন, বলো গো বোনেরা, তবে শুনে নাও, আমি কাউনের সঙ্গে উট আদল বদল করি নাই। এই ছেলেটাকে যখন আমি উটের ওপর নিয়ে বসেছি, আল্লাহর কি কুদরাত, উটটা যেন জোরে জোরে ছুটতে লাগলো, তোমাদের সকানা ধরে নিল। বাবাজি মুসলমান, এ সোনা মানিকেরাও, ওগো আমার আব্বাজি মুসলমান ভাইরাও, যখন বাবাজি কথা বলার পরই হযরতে মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবে এক পা দুপা করে বাড়িতে আসলেন। আসার পরে মা হালিমার স্বামীকে বলতেছে, ওগো আমার স্বামী, এই সন্তানটাও আপনার কাছে একটু নিয়ে যান, একটু বাইরের দিকে নিয়ে যান। একটা আমার বেটার জন্য দন্না টাঙবো, আর একটা হলো মা আমিনার বেটার জন্য দন্না টাঙবো। বেরাদার ছিলাম মজা সামানি কিরামও, মা হালিমার স্বামী যখন বাবাজি আমার নবীকে কোলে করে নিয়ে একটু মাঠের দিকে গেছে, মা হালিমার বাড়ির পাশে বাবা একটা শুকনো খেজুরের গাছ ছিল। আমার নবীজিকে যখন বাইরের দিকে নিয়ে গেছে রে বাবাও, আপনার ফাঁকা দিকে যখন তাকিয়েছে, আল্লাহর কে কুদরত, মাঠে যেন শস্যের শ্যামলে বাবা ভর্তি হয়ে গেছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার নবীজি শুকনো গাছের দিকে তাকিয়েছে বাবা, শুকনো গাছ বাবা যেন তাজা হয়ে গেছে, শুকনো গাছে বাবা ফুল ধরতে লেগেছে, শুকনো গাছে বাবা খেজুর ধরতে লেগেছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানিকরাও, যখন বাবা এই কাণ্ডটা ঘটে গেল, এদিকে মা হালিমার স্বামী এক পা দুপা করে গিয়ে বলতেছে, গো আমার বিবি, একটু তুমি তাড়াতাড়ি শুনে নাও, আমি যখন এই সন্তানটাকে নিয়ে যখন আমি বাইরে গেলাম, যখন ফাঁকার দিকে তাকালো, মাঠে যেন সরষের শ্যামলে ভর্তি হয়ে গেল, আর আমাদের বাড়ির পাশে যেটা একটা শুকনো গাছ ছিল, ওই শুকনো গাছটা যেন তাজা হয়ে গেল। জোরে বলুন না সুবহানাল্লাহ। বিনাদার ইসলাম মুআজ্জাজ সামানিকিরাম, হযরতে মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছে, বলো গো আমার স্বামী গো, আপনি তো শুধু এটা দেখেছেন, আমি এই সন্তানের গুণ বুঝেছি বলে আমার বাড়িতে নিয়ে এসেছি। আমি তো গুণ বুঝেছি বলে এই ছেলেকে আমি নিয়ে এসেছি আমার বাড়িতে। মা হালিমা স্বামী বলছে, কি তুমি আবার গুণ বুঝেছো? মা হালিমা বলতেছে,